না, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানে অনেক কথা বলি না, কিন্তু কেউ আমাদেরকে থামায় না, গড়ি ধরে রাখে আমাদের ভাই বেড়াদার যে এতক্ষণই পারফর্ম করতে হবে। ভাই কাজে এরা যে টাকা দিয়ে ঢুকছে এখানে, এটা তো উসুল করতে হবে, পেমেন্টটা উসুল করতে হবে, বাচাল কিন্তু বলে না আমাদেরকে। তো আজকে আমার টপিক হচ্ছে রাইস বাচাল। তালি তালি বুঝলাম যে মাথার উপর দিয়ে গেছে, কিন্তু তালি তো দিতে পারে না। জিনিস হচ্ছে আমার একটা খালা আছে, কি যে কথা বলে। আপনি ধরেন যায় খালারে বললেন যে খালা কেমন আছেন, আছি বেশি ভালো না। খালা আবার বরিশাল্লা, আছি বেশি ভালো না, 2 টাকার মধ্যে নোটের মতো অযথাই চলতে আছি, মাঝখানে আবার টেপ মারা। কথা এখানে শেষ না, ভালো হইছেন এটার উত্তর চলতেছে। কিন্তু ওই দিন তো এই যে দোকানে যাই তো ঝামেলায় পড়ে গেছি, একটা লজেন্স কিনছি, লজেন্স কেনার পর ওনার কাছে 1 টাকা খুচরা নাই, পরে আমার একটা ফাউ চকলেট দিয়ে দিছে। আমি ফাউ চকলেট কি? ফাউ চকলেট, ভিতরে কোনো চকলেট নাই। পরে আমি তো ওই চকলেট নিয়ে কনফিউজ হয়ে গেছি, কিন্তু সাউথ আফ্রিকা যে খেলা খেলতেছে, ক্রিকেট খেলা, ও তো কোনো খেলাই না, ওদেরকেও আমার ফাউ চকলেট লাগে। ক্রিকেট টিম কিন্তু বিশ্বকাপের ফাইনাল খেলতে পারে না। কই যাইতেছেন? এই যে শোনো, মুরব্বীর কথার মাঝখানে বাম হাত দেবা না। এখানে আমি যেটা বলতে আসছি তোমাকে, এই যে সাউথ আফ্রিকা পুরো বিশ্বকাপ জুড়ে ভালো খেলে, মাঝখানে যাইয়া হেরা সেমিফাইনাল পর্যন্ত যাইয়া কাইট হয়ে যায়, সেমিফাইনাল যাইয়া আর খেলতে পারে না। এটাকে তুমি কি মনে করো? আমি তো জানি না, কারণ আমি তো বাঁচতে চাই। এটাকে বলে বিশেষ মুহূর্তে দুর্বল। মানে গেছে গা, কিন্তু কার কাছে? এবার চলে গেছে সাউথ আফ্রিকা, এবার ওয়েনতে গেছে গা আবার আমেরিকা। এই যে ডোনাল্ড ট্রাম্প, বুঝছো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু, যদি আমার কাছে কি মনে হয় জানো, যে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো দোকানে সদাই টদাই করতে যাইতে, তাহলে হলে ডোনাল্ড ট্রাম্পকেও যদি 1 টাকা, মানে ডলার, তো $1 যদি খুচরা না পাইতো, ফাউ চকলেট ধরাই দিতে। কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প, তুমি তো ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জানো না, ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, ও তো আমার দুঃসম্পর্কের খালতো ভাই। দুঃসম্পর্কের আবার খালতো ভাই কেমন হয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্প? না, ও ওই যে 1973-তে ঢাকায় আমার এক খালতো ভাইয়ের সাথে থাকতো, ওর সাথে দুর্ব্যবহার করতো, এই জন্য দুঃসম্পর্কের খালতো ভাই। কে রে ভাই, ডোনাল্ড ট্রাম্প আপনার মানে 1973-তে ছিল? বলে হয়, সে তো স্টুডেন্ট বিষয়, বাংলাদেশে আসছে, আইসা তো সে ঝামেলাটা করছে, বেটা 4 মাস থাকছে, ম্যাচের মধ্যে ম্যাচের কোনো টাকা দেয় নাই, মিলের টাকা দেয় নাই, বুয়ের বিল দেয় নাই, লাকড়ি বিল দেয় নাই, কোনো ধরনের বিল না দিয়ে সে উদাও। পরে আমার খালতো ভাইটা টাকাটা মানে পেইড করিয়ে দিচ্ছে। পরে কিছুদিন পর দেখা গেল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। এখান থেকে কি বুঝলা তারিখ? যে সব তো আপনিই বলতেছেন, এডিও আপনি বলেন, আমি কি বলবো? এখান থেকে আমরা বুঝি যে ডোনাল্ড ট্রাম্প ম্যাচের টাকা দেয় নাই, বুয়ের টাকা দেয় নাই, কারো টাকা দেয় নাই, কিন্তু সে প্রেসিডেন্ট হয়েছে, তার মানে কারো টাকা না মারলে বড় হওয়া যায় না। বলে আমি বললাম যে খালা, আপনার ছোট পোলাটা কেমন আছে? মানে সবার ওই যে খবর নিতেছি তো, কারণ ও কেমন আছে এটা জিজ্ঞেস করে এই দূর পর্যন্ত গেল ডোনাল্ড ট্রাম্প। তুমি তো জানো না, আবার কয় আমি জিজ্ঞেসি কিন্তু ছোট পোলার কথা। তুমি তো জানো না, ডোনাল্ড ট্রাম্প তো আমাকে মাঝে মাঝে ফোন করে বলে, হ্যালো খালা, পিক আপ মি। এখন আমি তো চিন্তা করি আমি ওকে পিক আপ কিভাবে করবো। পরে বুঝলাম যে তার একটা পিক আপ লাগবে। তোমার ছোট পোলার অবস্থা কি? মানে ছোট পোলা কেমন আছে? ওরে লইয়ে তো আরেক কাহিনী হয়ে গেছে। ওই দিন তো সে গণিতের ক্লাসে গেছে, কিন্তু জ্যামিতি বক্স ছাড়া চলিয়ে গেছে, জ্যামিতি বক্স ছাড়া চলিয়ে গেছে। স্যার ওকে বললো যে তুমি একটা গাদার বাচ্চা। আমি যে স্যারকে বললাম, স্যার আপনি গাদার বাচ্চা এই কথা আমার ছেলেকে বলছেন কেন? আপনি তো এটা বলতে পারেন না। আপনার কাছে কি ও না হয় জ্যামিতি বক্স আনে নাই? আপনি আরেকজনের একটা জ্যামিতি বক্সের একটা কম্পাস নিয়ে ওর চোখে একটা গুঁতো মারতে পারলেন না? কি রে, কই যাইতেছে? আমার তো বড় পোলা, কিন্তু তুমি কি জানো আমার বড় পোলার বিয়ে হয়েছে? তুমি তো বড় পোলার বিয়ে হয়েছে, হ্যাঁ, এটা তো মানে খুশির কি? খুশির তো কিছু না। না, তুমি বোঝো নাই, আমি কিন্তু বাংলাদেশে আমেরিকার উপরে উঠাই দিছি। বাংলাদেশে আমেরিকার উপরে উঠাইছে? হয়, আমার ছেলেকে একটা আমেরিকান মাইয়ারে বিয়ে করাইছি। আমি কই ভাই রে ভাই, দেশ নিয়ে তো এই বেশি চিন্তা করে, আমেরিকার উপরে উঠাই দিছে। সূচকে টুচকে কিছু না, সূচকে না, কিন্তু রাইতের বেলা খালি আমেরিকা উপরে উঠে আর কি, বাংলাদেশ এই ছাড়া তো আর উঠে না। ওই দিন তো ওই যে কলাওয়ালা আছে না,
ওই যে রাস্তার মোড়ে কলা বিক্রি করে, ওর লাগে তো আমার একটা ঝামেলা হয়ে গেছে। ওরে আমি যাই জিগাইলাম যে তোমার কলা কত করে হালি, সে আমাকে বললো আফা কলা কি খাওয়ার জন্য? কান পাশাইয়ে দিছি একটা থাপ্পড়, সাথে সাথে ওই কয় আফা ভুল বুঝলেন কে, আমি তো বলছি যে কলা দিয়ে অনেকে রূপচর্চাও করে। এখন কলাওয়ালার দোকানের সামনে তো গোলাগুলি শুরু হয়ে গেছে। হঠাৎ করে এক পুলিশ এসে আমার বললো আফা আপনি কি করেন? আমি কি করবো, যা করার তো আমার স্বামী করে। পরে বুঝলাম ও জবের কথা জিজ্ঞেস করে নাই, শপিং এর কথা জিজ্ঞেস করছে। জলিলের সাথে ওই যে মুরগি বিক্রেতা আছে না, জলিলের সাথে তো আমার ঝামেলা হয়ে গেছে। জলিলকে আসবে না, দরকার নাই তোমার, আমি 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 বলতেছি জলিলের সাথে ঝামেলা হয়ে গেছে। জলিল বললাম যে মুরগি কত করে দিয়া, ও বললো আফা উপরের গুলো 150, নিচের গুলো 130। আমি বললাম নিচের গুলো 130 কেন? বললো আফা মুরগির এইডস হয়েছে। আমি বললাম ওই নিচের গুলাই দাও, আমি তো মুরগি শুধু খাবার জন্য নিয়ে যাবো। আমি বললাম যে দুলাভাই মানে খালু কেমন আছে? খালু তোমার খালু দিয়ে চলে না, তোমার খালু আমার নিজের মনে করে, আমারে মনে করে একটা রিয়েলিটি শো, আমারে চালাইতে যাই আর মাল ম্যাটেরিয়াল সব শেষ হয়ে গেছে। চিন্তা ভাবনা করতে আছি যে তোমার খালুকে কিভাবে এলিমিনেট করা যায়, চেষ্টা করতেছি। পরে এলিমিনেট কিন্তু করছিলাম তোমার খালুকে। আমাকে এলিমিনেট মানে আপনার পরিবার থেকে এলিমিনেট করে দিচ্ছেন? হয় এলিমিনেট করছি, পরে দিয়ে এলিমিনেট করিয়া নিজেই বিপদে পড়িয়া গেছি, কারণ আমার নিজের পার্সোনাল এপিসোডই খারাপ যাইতে আসলে। পরে প্রতিবেশীর SMS এর মাধ্যমে ওয়াইল্ড কার্ডে আবার ফিরত আনছি। আমি কই আরে ভাই খালা আপনার রিয়েলিটি শো কোথায় চলে গেছেন? তোমার খালু একটা কাজও ঠিক মতো করতে পারে না। ওই দিন গেছে এক দোকানে, ওই যে তোমার ওই যে কি দর্জির দোকানে গেছে, যাইয়ে বললো যে তোমার কাছে কি আমার বোর পেটিকোট আছে? বললো আবা কোন রঙের পেটিকোট? বললো কালো রঙের। বলতো জি আবা আছে 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 আঙ্কেল। ঠাস করে ওই লোকটার একটা থাপ্পড় মারছে। দোকানি বললো আমারে আপনি থাপ্পড় মারলেন কা? বললো আমার বোর পেটিকোট তুই আনছো কা? মানে এই তো ঝামেলা শুরু। তুই কি জানো? আমাকে আমনে জানেন কি? আমি যে ইগলস কমিটিতে পারফর্ম করি, আপনি কি খুশি হয়েছে? পারফর্ম করো তুই, আমি খুশি হমুকা। ওই দিন তো কি হয়েছে, আমার অফিসের বস আইছে, আইয়া আমার বললো যে আপা আমি একটা পোলা সন্তানের জন্ম দিয়েছি, আপনি কি খুশি হয়েছেন? আমি বললাম পোলা সন্তান জন্ম দিয়েছে নাম নে, আমি খুশি হমুকা। খুশিও নাই, সবার সুখে হাসবো আমি, ওইসব ফালা। আমার খবর শুন, আমার খালায় বলতেছে বলে তোর খবর কি শুনবো, আমার কথা শুন। আমি তো একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জয়েন করছি, তুই জানো রিয়েল এস্টেট কোম্পানির প্রতিপাদ্য বিষয় কি তুই জানো? না আমি কিভাবে জানবো, আমার জানার দরকারও নাই। না দুনিয়াতে সবকিছু, কোনো জিনিস ফেলনা না, সবকিছুই জানতে হইবে, তোমাকে জানতে হইবে, জানা উচিত। প্রতিপাদ্য এই যে বিয়ের পাত্রী আর রিয়েল এস্টেট কোম্পানির যে জমি বিক্রি, এটার মধ্যে একটা মিল আছে। আমি বললাম কি মিল? বলো যে ওইখানে সবখানে একটাই স্লোগান, সামনের জায়গার দাম বেশি, পিছনের জায়গার দাম কম। শোন, আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি। আমি তো এই যে রিয়েল এস্টেট কোম্পানিতে জয়েন করছি, নতুন অফিস, কোনো কিছু চিনি না, মানচিত্র সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ওই দিন তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি চিন্তা করতেছি প্রকৃতির ডাকে সাড়া দেব, কিন্তু আমার ওই যে জঙ্গলে মারিয়া দিতাম গ্রামে যখন ছিলাম, এখন ওই অফিসের মধ্যে তো জঙ্গল টঙ্গল কিছু নাই, আমি কিভাবে দেব? আমি চিন্তা করতেছি কি করব। যে গেলাম টয়লেটে, এটাকে নাকি ওয়াশরুম বলে, ওয়াশরুমে ঢুকলাম, খুললে দেখলাম ওইখানে কমেন্ট নাই। একজনকে ডাকলাম যে এই যে ভাইজান এখানে আসেন, এখানে কমেন্ট কোথায়? দেখলাম যে একটা পাতিলের মুখ থেকে একটা ঢাকনা তুললো, দেখলাম ওইখানে একটা হাই কমেন্ট। আমি বললাম ওইখানে ঢাকনা দিয়ে রাখছেন কে? ওই নাকি মাছরানি দিয়ে রাখছেন, বিলেই মুখ দেবে? বলো আফা এটাকে বলে হাই কমেন্ট। বলছে ও আচ্ছা এই কমেন্ট না। পরে ওই বলতে আছে আফা আমি কি এখন চলিয়ে যাব? আমি না আপনি একটু বসেন, আমরা জলবায়ু সম্মেলন করি। বেয়াদব বেড়া না, এই আমার বেগ আইছে বেড়া, আমি তো এখন এখানে বসবো, তুই এখানে খারাই থাকবি কে? তুই যাও না কা? পরে কয় আফা তাইলে আপনি একাই জলবায়ু সম্মেলন করেন, আমার আবার জলাতঙ্ক রোগ আছে। পরে ওইখানে বসে গেলাম, শপিং মলটা খালি করার জন্য বসলাম। ওখানে বসার পরে ওই সময় তো বেড়া আবার ফোন দিয়েছে আমার অফিসের বস। এখন বাথরুমে আসি, অফিসের বসের ফোন কেমনি উত্তর দিম বুঝতে পারতে আসি না। বললো আফা আপনি কোথায়? আমি বললাম আমি ডাইনিংয়ে। বলে কি খাবার খাচ্ছেন? কয় না মাপতেছি। কয় ঠিক আছে, মাইপে খাবার খাওয়া ভালো,
কাম হাইরিয়া বেড়া কার্য সম্পাদনের পর দেই বেড়া বদনা টদনা কিচ্ছু নাই কর্মুখী পরে ভাগ্যিস মোবাইল আসলে মোবাইল দিয়ে কার্য সম্পাদন করি নাই মোবাইল আসলে পরে মোবাইল দিয়ে ফোন দিছি রিসিপশনে ফোন দিয়ে বললাম যে এই যে বাথরুম করছেন এখানে বদনা টদনা কিচ্ছু নাই আপনারা এই ধরনের কাজ কেন করছেন বললো আপা আপনি কোত্থেকে বলতেছেন আমি বললাম আমি টয়লেট থেকে বলতেছি মানে খালা এরকম মানে চাইতে থাকলে মানে যেতে থাকলে এটা যেতেই থাকে বলে যে ওই গতকালকে বুঝছো তারেক গতকালকে আমি যেটা করছি যে আমার স্বামী বেলুন ইউজ করছে এটা আমারে বলার কি ওই যে আমার জন্মদিনে বেলুন ইউজ করছে মানে মাঝে মাঝে এমন ভয় দেখায় দেয় আমারে মানে আমি একদম আতঙ্কে থাকি ভাই এটা তালি মারেন মানে খালা তো অনর্গল বলতেছে এবার আমি টপিক চেঞ্জ করার জন্য আমি খালাকে বললাম খালা আঙ্কেলের কথা তো কইতে পারলা না শেষ করে দিলাম আর একটু বলো ওই যে বললাম তোমাকে কি বললাম যে সে শপিং টপিং করতে পারে না শপিংয়ে যাইয়া ও ভালোভাবে করতে পারে না কোনো কিছু আমার জন্য সে ওই যে স্যান্ডেল কিনতে পাঠাইছি পাঠানোর পর লেডিস ওই যে শোরুমে ঢুকছে লেডিস যেখানে কি পাওয়া যায় কি মানে ওই যে জুতা পাওয়া যায় ওইখানে গেছে যাইয়ে কয় যে আপনার এখানে কি মহিলাদের জুতা পাওয়া যায় বলছে হ্যাঁ পাওয়া যায় স্যার সাইজ কত বলছে 52 তা স্যার আপনি ভালো করে চিন্তা করে আসেন কি কিনতে আসছেন আমি বুঝছি যে ওরা দিয়ে কিছু হবে না আমি নিজে গেছি যাইয়ে কই ওই যে স্যান্ডেল ম্যান্ডেল জুতা মুতা আমার কিচ্ছু লাগবে না আমি ডাইরেক্ট আমি একটা ইয়া বানাইতে হবে আমার একটা মেক্সি বানাইতে হবে মেক্সি বানানোর জন্য দর্জির দোকানে গেছি দর্জির দোকানে যাইয়ে বললাম যে একটা মেক্সি বানাই দেন এই যে কাপড় আর এই যে আমার সাইজ ও সাইজটা দেখলো কাপড়ের সাইজটা দেখলো দেখে বললো আফা আমরা এখানে জাট্টার হ্যান্ডেল সেলাই করি না খালা মোটা ছিল আচ্ছা তুই তো ভালো মানে জোক টোক বলো একটা জোক শোনাইতে পারো আমরে একটু শোনা তুই তো ওই যে স্ক্রিপ্ট টিগলে যা করো এই তো মুই শেয়ার মেয়ার দিয়া ওইখানে ভিউয়ার্স বাড়াই আসলে তো কিছুই হয় না তোর একটা ফ্ল্যাট একদম সুন্দর একটা জোক বলো তোমাকে আমি টপিক নির্ধারণ করিয়ে দিই তুমি একটা মানে দুইটা ষাঁড়ের কনভারসেশন একটা বলো আমাকে পরে আমি বললাম যে খালা মানে দুইটা ষাঁড়ের মধ্যে কথা হচ্ছে এক ষাঁড় আরেক ষাঁড়কে বলছে যে তোর মালিক কেমন বলতেছে যে আমার মালিক তো খুব ভালো সকালে আমারে ব্রেকফাস্ট দেয় বিকালেও লাঞ্চ দেয় আর রাতের বেলা ডিনার দেয় খুব ভালো তো তোর মালিক কেমন বলছে আমার মালিক খুব খারাপ লাঞ্চ টাঞ্চ কিছুই দেয় না ওই খৈল মইল এগুলো মারটার ভাতের মারটার এগুলো দেয় খাইতে ভাল লাগে না ভাই তাও আমি আমার মালিকের উপর সন্তুষ্ট কে রে আমারে এত দেওয়ার পরও আমি সন্তুষ্ট না আর তুই সন্তুষ্ট বলে না রাতের বেলায় আমারে একটা গাভীর সাথে থাকতে দেয় এই যে এটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা চলবে না এই ধরনের যোগ বলবে না তুমি শোনো এই যে শোনো তুমি তো আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞাও নাই আমি তো ওই দিন ডাক্তারের কাছে যাই একটা ঝামেলায় পড়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে বললাম যে ডাক্তার আমার এই যে থুতুর সাথে রক্ত নির্গত হয় আমি কি করব বললো যে আপনার জিহ্বা দেখান বেয়াদব ডাক্তার থুতুর সাথে রক্ত মানে নির্গত হয় থুতু দেখলেই তো জিহ্বা দেওয়া লাগে পরে আমি ভয়ে যে আমার যে ইউরিন হলুদ হয় এটা বলি নাই মানে খালা তো চলতেই আছে আর ছাড়াছাড়ি নাই পরে আমি বললাম যে খালা মানে একটু থামো তা থামা যায় না একটু পরে আমি তো খালারে থামামু কি খালা পরে আমার কইলো মানে পরে খালা আমাকে বলতেছে বলে যে শোন তোর কি মেয়েটে পছন্দ আছে বিয়ে শাদী করবি না কি ধরনের তো আমি বললাম যে খালা দেখো তোমরা মেয়েটে দেখো বিয়েটে করি বলছে ওই যে ওই পাড়া শেফালি আছে শেফালিকে কেমন লাগে তোমার আমি বললাম না খালা শেফালি তো খুব চিকনা এবং এত চিকনা ওরে একবার ওই ছেলেবেলে ফুটবলের গোল পোস্ট মনে করে তুলে লয়ে গেছিল তাহলে বাদ দাও শেফালিকে বাদ দাও কোনো সমস্যা নাই তো শেফালিরে বাদ দিমু কেন না যেহেতু গোল পোস্ট ভেবে তুলে লয়ে গেছে 2-4টা গোলও খেয়ে গেছে আমি বলতেছি এখন মানে এই যে বিরক্তিকর ভাই মানে কথা আপনি শুনতে চাইবেন না কিন্তু আপনার কথা শোনাবে কিছু মানুষ আছে ওই যে রাত 12টার পর টকশো শুরু হয় এই টকশোর মধ্যে দেখবেন এরকম করে আপনি শুনতে চাচ্ছেন না রাতের 11টার পর ওর যে জ্ঞানী ওরা
এটা ওদেরকে মানে প্রমাণ দিতেই হবে, মানে জ্যান্ত মানুষ পর্যন্ত মাথায় পোকা ধরে যায়। আমি খালার সামনে, এই যে খালার সামনে কনভারসেশন হইতেছে আমার বাড়ির সামনে ওইখানে একটা কবরস্থান আছে, কবরস্থানের সামনেই কথা বলতেছে, খালার কথায় বিরক্ত হয়ে দেখি যে একটা লাশ উঠে গেছে। ওটা কয় খালা, ওই লাশও ছিল বরিশালে, দেশি মানু এই রুমালে হইবে, ঘুমাইতে কষ্ট হইতেছে, একটু সহ্যে কথা বলেন। যাই হোক, খালার কথা আবার আমি বেশি কথা বললে আমারও বাচাল বলবেন সবাই, এজন্য বাচাল নিয়ে খালাকে নিয়ে আরও একদিন হয়তো বা আসবো, অন্য খালাকে নিয়ে। আজকে তো খালার কথাই বললাম, কিছু করতে পারলাম না, অন্যদিন এসে ভালো করে যাবো। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ।